দুবাই এবং আরব আমিরাতের বৃষ্টির কথা আমরা অনেকে ভুলে গেলেও বৃষ্টি কিন্তু আমাদেরকে ভুলে যায়নি। ভবিষ্যতে দুবাই এবং আরব আমিরাতে আরও বেশি ঘন ঘন বা ফ্রিকুয়েন্ট এই ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা না, এটা হচ্ছে এই দেশের আবহাওয়া অধিদপ্তরের কথা। এনসিএম, ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি ডিপার্টমেন্ট, যেটা আবহাওয়া অধিদপ্তর আছে এই দেশের, তাদের কথা এবং এই দেশের যারা আবহাওয়া নিয়ে যারা কাজ করে, গবেষণা করে, রিসার্চ করে, তাদের কথা হচ্ছে ভবিষ্যতে যে যে মিনা রিজিয়নে, যে বিশেষ করে মিডল ইস্টের এই যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ওমান, ইউএই এবং সৌদি আরবিয়া এবং কাতার সহ এই যে মিনা রিজিয়ন যেটাকে বলে, এই মিনা রিজিয়নে কিন্তু ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জের কারণে, বিশ্বে যে ক্লাইমেটের বড় ধরনের চেঞ্জ আসছে, এটার কারণে গিয়ে এখানে ফ্রিকুয়েন্টলি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি, মানে ঘন ঘন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। এবং যে সামার সিজনটা আছে সেটা আরও লঙ্গার হবে, মানে দীর্ঘ হবে। যে গ্রীষ্মকালীন সময়টা আগের চেয়ে আরও বেশি ত্বরান্বিত হবে, আরও দীর্ঘায়িত হবে। এটার কারণ হচ্ছে যে যে আমরা ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ, সেটা আমরা সবাই জানি কমার বেশি, যার কারণে আমাদের দেশে আজকে এত তাপমাত্রা অনেক বেশি পড়ে যাচ্ছে। সো সেটা থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে এটা সবারই জানে, এটা জানে না যেমন কেউ নেই। পরিবেশের টেক কেয়ার করতে হবে, পরিবেশকে নষ্ট করা যাবে না, বিশেষ করে গাছ লাগাতে হবে, যদিও কাটতে হয় একটা, তারপর বিপরীতে 10টা গাছ লাগাতে হবে, এটা হচ্ছে অবস্থা। আর আমরা তো জানি পৃথিবীর পুষ্প যেটাকে বলা হয় অ্যামাজন জঙ্গল, সেটা দিন দিন কীভাবে উজাড় হয়ে যাচ্ছে। সো এইগুলোর যে যে ফলশ্রুতিতে বা এগুলোর এফেক্ট বিশ্বে এখন পড়তে শুরু করেছে। সো আমাদের উচিত আমরা আমাদের এনভায়রনমেন্টের টেক কেয়ার করা এবং একটা ফিউচার সাস্টেনেবল ওয়ার্ল্ড আমরা যাতে মেনটেন করতে পারি সেটার চেষ্টা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।